হ্যালো স্টুডেন্ট, আমি অভিনন্দন চক্রবর্তী আবার এলাম তোমাদের কাছে একটা নতুন চ্যাপ্টার নিয়ে, যেটির নাম রেকটিফিকেশন অফ এরর আফটার ট্রায়াল ব্যালেন্স। আমাদের সেমিস্টার ওয়ানে আমরা করেছিলাম বিফোর ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করার আগে যদি কিছু ভুল হয় সেখানে আমরা সেই এন্ট্রিটাকে রেকটিফাই করার চেষ্টা করেছি। কিন্তু এবারে আমাদের সেমিস্টার টুয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 সেমিস্টার টুয়ে আফটার ট্রায়াল ব্যালেন্স বলেছে, প্রিপেয়ার সাসপেন্স অ্যাকাউন্ট করতে বলেছে, মানে আফটার ট্রায়াল ব্যালেন্স বলেছে। আফটার ট্রায়াল ব্যালেন্সে কিছু ভুল দেখা পড়েছে, সেটি আমাদের রেকটিফাই করতে বলেছে। সেটি আমরা আজকে রেকটিফাই করবো কোন বই থেকে, গ্র্যাডেড প্রবলেম অন অ্যাকাউন্টেন্সি থেকে, কোশ্চেন নম্বর 49, পেজ নম্বর 114। ঠিক আছে, কোশ্চেন নম্বর 49-এর অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করব। দেখা যাক। দেখো, প্রথম এন্ট্রিসটা আমাদের কী হবে, একটি জার্নালের ঘর হবে ইন দ্য বুক শপ। দেখো, আমাদের বইতে কিছু বলে দেয়নি, তাহলে ডট ডট দেবো জার্নাল বলে, ডেট পার্টিকুলার্স, ডেবিট, ক্রেডিট একদিকে, এলএফ লেজার ফোলিও, ডেট পার্টিকুলার্স। ঠিক আছে, এরকম ঘর হবে। সেখানে আমি দেখি প্রথম অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে। 49 নম্বর অঙ্কটা একটু দেখবো। রেকটিফাই দ্য ফলোয়িং এরর and prepare suspense account. Cash received from Sushil has not been posted to his account rupees 2200 বলে দিয়েছে। ঠিক আছে, একটু আমাদের একটুখানি দেখে নিই কীরকম কী বলেছে। তাহলে এ দিয়ে লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সুশীল অ্যাকাউন্ট বলে 2200 টাকা। লিখবো বিং ক্যাশ received from Sushil has not been posted to his account rupees 2200 rectified now বলে একটি লাইন কেটে নেব। নেক্সট আমাদের কি বলেছে একটু দেখে নিই। বেডটা যে স্যালারি পেড টু ম্যানেজার সঞ্জয় রুপিস 4000 ওয়াজ ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট 400। তাহলে সঞ্জয়কে স্যালারি পেমেন্ট করেছে 4000 টাকা, কিন্তু ডেবিট করে ফেলেছে সঞ্জয়কে, হিজ অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলেছে। তাহলে আমাদের এই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে কারেক্ট এন্ট্রিটা আমার কী হওয়ার কথা, স্যালারি অ্যাকাউন্টকে কী করার কথা, ডেবিট করার কথা। কত টাকা ডেবিট করার কথা একটু দেখে নিই, 4000 টাকা। তাহলে স্যালারি অ্যাকাউন্টকে কত টাকা ডেবিট করার কথা, 4000 টাকা। কিন্তু রং এন্ট্রি কী আছে, সঞ্জয়কে টু হিজ অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলেছে, সঞ্জয় অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলেছে কত টাকা, 400 টাকা। তাই তো, যদি আমরা এখানে একটা ট্রায়াল ব্যালেন্স কেটে নিই, এদিকে ডেবিট এদিকে ক্রেডিট, তাহলে ট্রায়াল ব্যালেন্সে কী হয়েছে, স্যালারি অ্যাকাউন্ট সেটাকে কী করার কথা, ডেবিট করার কথা, ডেবিট হয়েছে। কিন্তু সঞ্জয় অ্যাকাউন্টকেও আমরা কী করেছে ডেবিট করে ফেলেছে, সঞ্জয় অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলেছে। তাহলে সঞ্জয়কে কী করতে হবে, ডেবিট থেকে কী করতে হবে, ক্রেডিট করতে হবে কত টাকা, 400 টাকা। তাহলে এইদিকে হচ্ছে আমার ডেবিটে কত থাকছে, 4K 4000, কিন্তু এদিকে 400 টাকা, ট্রায়াল ব্যালেন্স মিলছে না। তার জন্য আমাকে কী আনতে হবে, একটি সাসপেন্স আনতে হবে, সাসপেন্স অ্যাকাউন্ট আনতে হবে, যে ডিফারেন্স অ্যামাউন্টটা 3600 টাকা। তাহলে 4000 টাকা আমার কী হয়ে যাবে, মিলে যাবে। তাহলে টিভি ডেবিট ক্রেডিট মিলে গেল। তাহলে আমাদের রেকটিফাইড এন্ট্রিটা কী হচ্ছে একটু দেখে নিই। তাহলে স্যালারি অ্যাকাউন্টকে কী করেছি, ডেবিট, খরচপতি ডেবিট। তাহলে সঞ্জয়কে ডেবিট করেছিল, আমরা কী করবো, ক্রেডিট করব। আর কী করবো, তাহলে আমার সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট বলে কত টাকা হবে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট বলে 4000, সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট বলে কতটা করেছে, 400 টাকা করেছে। তার মানে ডেবিট ক্রেডিট মিলছে না, তাহলে কী আনতে হবে, সাসপেন্স আনতে হবে। সাসপেন্স অ্যাকাউন্ট বলে যে ডিফারেন্স অ্যামাউন্ট হবে 3600 টাকা। ঠিক আছে, এবার আমরা ফাইনালি তুলি। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু সঞ্জয় অ্যাকাউন্ট টু সাসপেন্স অ্যাকাউন্ট বলে, স্যালারি অ্যাকাউন্ট বলে কত থাকবে 4000, সঞ্জয় অ্যাকাউন্ট বলে কত করেছিল 400, তাহলে সাসপেন্স কত হবে 3600। তাহলে এদিকে আমরা লিখে দেবো বিং স্যালারি পেড টু ম্যানেজার সঞ্জয় রুপিস 4000 টাকা, বাট wrongly debited to account 400 rectified now বলে একটি আমরা লাইন কেটে নেব।
নেক্সট আমাদের এন্ট্রিজটা কি বলেছে একটু দেখে নিই। পেড রুপিস 2400 টু অলোক ওয়াজ পোস্টেড টু ডেবিট অফ অজিত রুপিস 4200। অলোককে পেড করেছে 2400 টাকা, কিন্তু অজিতকে ডেবিট করে ফেলেছে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে আমাদের দেখিনি কি বলেছিল। দেখো সি এরটা কি বলেছিল, কারেক্ট এন্ট্রি কি, অলোককে ডেবিট করার কথা। অলোককে কত টাকা ডেবিট করেছিল, অলোককে ডেবিট করেছে 2400 টাকা, কিন্তু রং কি করে ফেলেছে, অজিতকে ডেবিট করে ফেলেছে কত টাকা, 4200 টাকা। রেকটিফাইড এন্ট্রিটা আগে দেখিনি, আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স কেটে নিয়ে আফটার ট্রায়াল ব্যালেন্স যেহেতু, তাহলে অলোককে আমার ডেবিট করেছে কত 2400, অজিতকেও আমার ডেবিট করে ফেলেছে 4200 ভুল করে। তাহলে অজিতকে আমরা কি করব, ডেবিট থেকে কী করবো, ক্রেডিট করব কত টাকা 4200। তাহলে ট্রায়াল ব্যালেন্স কাটলে 4200 এই দিকে হচ্ছে, তাহলে ডেবিট দিকে কম হচ্ছে, তাহলে ডেবিট দিকে মেলাতে গেলে আমাকে কী করতে হবে, একটি সাসপেন্স আনতে হবে কত টাকার, 1800 টাকার। তাহলে এদিকে হবে 4200, তাহলে মিলে যাবে। তাহলে আমাদের এন্ট্রিসটা কী হবে, তাহলে এইটা আমাদের ডেবিট, তাহলে অলোক অ্যাকাউন্ট ডেবিট 2400 টাকা টু অজিত অ্যাকাউন্ট বলে কত টাকা করেছে 4200 টাকা। তাহলে ডেবিটে আমাদের ট্রায়াল ব্যালেন্সে এসেছে, তখন কী করবো আমরা, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট বলে ডিফারেন্সটা লিখে দেবো 1800 টাকা। ঠিক আছে, আমাদের ফাইনাল এন্ট্রিটা তাহলে করে ফেলি সি দিয়ে। তাহলে অলোক অ্যাকাউন্টকে কী করবো, ডেবিট বলে কত টাকা 2400 টাকা। সাসপেন্স অ্যাকাউন্টকে কত করবো, ডেবিট বলে কত 1800 টাকা টু অজিত অ্যাকাউন্ট বলে কত করবো 4200 টাকা। এবার ন্যারেশনটা লিখে নেবো, বিং পেড রুপিস 2400 টু অলোক ওয়াস posted to debit of Ajit account rectified now. ঠিক আছে, নেক্সট আমাদের এন্ট্রিসটা কি আছে একটু দেখে নিই। এ চেক রিসিভ ফ্রম অমল 2003 রুপিস 2320 টাকা has been recorded correctly in the cash book but posted to অমলস অ্যাকাউন্ট অ্যাজ রুপিস 1230 টাকা। তাহলে আমাদের কি বলেছে দেখে নিই, যে চেক রিসিভ করেছে, কার থেকে চেক রিসিভ করেছে, অমলের থেকে চেক রিসিভ করেছে। তাহলে কারেক্ট এন্ট্রিটা কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু অমল কত টাকা 2320 টাকা, 2320 টাকা, কিন্তু অমলকে কী করেছে, ডেবিট করে দিয়েছে। তাহলে রং এন্ট্রিটা কী করেছে, পোস্টেড টু ইজ অ্যাকাউন্ট মানে অমলকে ডেবিট করে ফেলেছে কত টাকা 1230 টাকা। এবার যদি আমরা একটা ট্রায়াল ব্যালেন্স কাটি, এদিকটা ডেবিট এদিকটা ক্রেডিট, অমলকে ক্রেডিট করেছে কত 2320 টাকা, এবং অমলকে আমাদের কী করেছে, ডেবিট করেছে। তাহলে এইটাকে আমরা চেঞ্জ করে কী করবো, ক্রেডিট করব, এটাকে চেঞ্জ করে আমরা কী করবো, ক্রেডিট করবো। তাহলে ডেবিটটা আমাদের কি মিলছে, কি ডেবিটটা আমাদের মিলছে না। তাহলে এদিকে 2320 টাকা, এদিকে 1230 টাকা, 3640 টাকা। $3550 টাকা, 3550 টাকা। তাহলে 3550 টাকা এদিকে আনতে হবে, কী করে আনবো আমরা, সাসপেন্স দিয়ে 3550 টাকা। তাহলে আমাদের কারেক্ট এন্ট্রিটা কী হবে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু অমল, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু অমল। তাহলে রেক্টিফাইড এন্ট্রিটা কী হচ্ছে, আমরা এখানে তুলে নেব।
তাহলে সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা কী করবো, ডেবিট টু অমল অ্যাকাউন্ট বলে 3550, তাহলে এদিকে করবো 3550, এদিকে লিখবো বিইং a check received from Amol rupees 2020 but wrongly debited to his account rupees rectified now. একটি লাইন কেটে নেব। নেক্সট কী বলেছিল দেখে নিই, উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ থাকলেই আমাদের কী হয়, ড্রয়িংস হয়। ঠিক আছে, ড্রয়িংস যেহেতু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে টাকা পেলে সেটি হয় ডেবিট হয়। তাহলে আমাদের এখানে এন্ট্রিটা করতে বলেছে, তাহলে আমাদের এন্ট্রিটা সিম্পল এন্ট্রি হবে। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। কেন? কারণ একদিকে আমাদের ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট আমাদের কোন দিকে বসে, ডেবিট দিকে। তাহলে আমাদের ক্রেডিট দিকটা ফাঁকা থাকছে, মেলাতে গেলে কী করতে হবে, আমাকে একটি সাসপেন্স আনতে হবে। লিখে দেবো আমরা 2000 টাকা ডেবিটে, 1000 টাকা ক্রেডিটে। দিয়ে আমরা লিখে দেবো বিইং withdrew cash for personal uses rectified now. লাইন কেটে নেবো। থ্যাংক ইউ ক্লাসেস, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।